কারা পাচ্ছেন বিপিএল দল সে নিয়ে বৈঠক করছেন গভর্নিং কাউন্সিল এবং সেখানে আছেন সহকর্মী হাসান আল মারুফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, এবারে বিপিএল তো অনেক বেশি আলাদা হতে যাচ্ছে বা প্রফেশনালিজম মেনটেন করা, আগে থেকে সুপরিকল্পিতভাবে করা, এই কথাগুলো আগে থেকে শোনা যাচ্ছিল এবং 6 দলের বিপিএল, সেটা আবার কিছুটা শঙ্কার কথাও শোনা যাচ্ছে কোনো দল এখান থেকে সরে যেতে পারে কিনা। বেশিরভাগই নতুন মালিকানায় দল হচ্ছে, ঢাকার বাইরে বেশিরভাগ ম্যাচ করার পরিকল্পনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এগুলো নিয়ে মিটিংও চলছে। আপনার কাছে সবশেষ কি আপডেট আছে জানাবেন? রঞ্জন, বিপিএল এর আজকে দলগুলোর নাম ঘোষণা করার কথা। কিছুক্ষণ আগেই বৈঠক শুরু হয়েছে গুলশানের যে বিসিবি কার্যালয় রয়েছে সেখানে। 9টার পরে আনুষ্ঠানিকভাবে সেই নামগুলো দেওয়ার কথা। তবে আজকে শেষ দিনে, আজকেই যেহেতু দলগুলোর নাম ঘোষণা করার কথা, সকাল থেকে নানান নাটকীয়তা চলছে। আমি অনেক রকম গুঞ্জন শুনেছি, কেউ কেউ বলছেন দল কনফার্ম হয়েছে, আবার অনেক রকম শোনা যাচ্ছে যে অনেকেই খেলতে চাচ্ছে না। আমি শেষ দিন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত আমি যতটুকু জানি 4টা প্রতিষ্ঠান তারা পে অর্ডারের যে 2 কোটি টাকা সেটি পরিশোধ করেনি। বিকেল পর্যন্ত আমার কাছে এইটুকু খবর আছে। শেষ পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানগুলোকে দল দেওয়া হবে কিনা সেটা একটা প্রশ্ন, যখন ব্রিফ করবে সেখানে হয়তো আমরা জানতে পারবো। একই সাথে আরেকটা বিষয় বলি, 6টা দল খেলার কথা আমরা শুনে আসছিলাম, বা সর্বনিম্ন 5টা দল। তো এখন যে আলোচনা সেটি হচ্ছে 4টা দলেও বিপিএল হতে পারে, এমনকি সর্বোচ্চ 5টা দলে খেলার একটা সম্ভাবনা রয়েছে। সেটা নিয়ে মূলত আলোচনা চলছে। যদি এমনটা হয় তবে আমরা হয়তো পুরনো যেসব ফ্র্যাঞ্চাইজি 2-1টা প্রতিষ্ঠান এবারের বিপিএল অংশ নেওয়ার কথা, তারা সরে যাওয়ার একটা শঙ্কাও রয়েছে। একই সাথে যদি বলি, যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা, সেই জায়গা থেকে একটা নির্দেশনা এসছে যে যত শর্ট টাইমে বিপিএলটা শেষ করা যায়। সেই কারণে আসলে মূলত বিসিবি থেকে যে বৈঠকটা, সেখানে আলোচনা হচ্ছে যে 4 বা 5 দলের বিপিএল আয়োজন করা যায় কিনা। 20 থেকে 25 দিনের একটা আইটিনারির মধ্যে দিয়ে যদি বিপিএলটা শেষ করা যায় সফলভাবে, সেটাই এখন বিসিবির মূল লক্ষ্য। তবে শেষ মুহূর্তে অনেক রকম দল নিয়ে নানান নাটকীয়তা চলছে। আসলে কোন প্রতিষ্ঠান পাবে, কোন প্রতিষ্ঠান পাবে না, সেগুলোই হয়তো জানা যাবে আজকে 9টার পরে। ঘণ্টাখানেক মিটিং হওয়ার কথা, এরপরে হয়তো জানা যাবে। এবং যতটুকু জানি যে বিপিএল গভর্নিং কাউন্সিলের যে কজন সদস্য আছে সবাই কিন্তু এই মিটিংয়ে নেই, 2-1 জন এসছে, বাকিরা জুম মিটিংয়ে যুক্ত হয়েছেন। তবে আমি যতদূর আসলে আমার কাছে যতদূর খবর, যে এই যারা দল পাবে তারা চূড়ান্ত হয়ে গেছে সকালের দিকেই। এখন আসলে শুধু আনুষ্ঠানিকতা বাকি, হয়তো আমরা ঘণ্টাখানেক পরে জানতে পারবো যে কয়টা দলের বিপিএল হতে যাচ্ছে, কারা কোন প্রতিষ্ঠানগুলো পাচ্ছে এবারের বিপিএল এ দল। রঞ্জন, গোছালো মনে হচ্ছে কিনা আগের চেয়ে বেশি? আর সমস্যা যদি তৈরিও হয়, সেটা শুধুমাত্র আর্থিক জটিলতার কারণে কিনা, আর কোনো দ্বন্দ্ব কি দেখছেন? কেন আসলে শেষ সময়ে কেউ থাকা না থাকা এই ব্যাপারগুলো উঠছে? নতুন কমিটি নতুনভাবে দায়িত্ব নেয় এবং বেশ পরিষ্কার মনে হচ্ছিল তাদের পরিকল্পনা, তবুও কেন শেষ দিকে একটু সমস্যা হচ্ছে বলে মনে হয়? আর রঞ্জন, শুধু আর্থিক বিষয় না, যদি আর্থিক বিষয় হতো আমার কাছে মনে হয় এর আগেই দলগুলো কনফার্ম হয়ে যেত। কারণ প্রাথমিকভাবে যে 11টা প্রতিষ্ঠান ইচ্ছা প্রকাশ করেছিল দল নেওয়ার, সেখান থেকে 3টা প্রতিষ্ঠানকে কিন্তু শুধু টাকার জন্য না, ইন্টিগ্রিটির বিষয় আছে, নৈতিকতার জায়গা থেকেও তাদেরকে বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন নাম এসেছিল ফিক্সিংয়ের সাথে জড়িত বা নানান কারণে আসলে যাদের সাথে লালকালি যুক্ত, এমন নামগুলো বাদ দেওয়া হয়েছে। বা এখনও আসলে যে প্রতিষ্ঠানগুলো আগ্রহী, সেখানে আমি যতটুকু বিকেল পর্যন্ত গভর্নিং কাউন্সিলের একজন সদস্যের সাথে আমার কথা হয়েছিল, তিনি যেমনটা বলছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত শুধু আর্থিক বিষয়টাই না, অনেকেই 2 কোটি টাকা দিতে পারবে বা পরবর্তীতে যে গ্যারান্টি মানি 10 কোটি টাকা দেওয়ার কথা সেটা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু নৈতিকতার জায়গা থেকে তাদের যে ইন্টিগ্রিটির যে প্রশ্ন আগের ফ্র্যাঞ্চাইজিগুলোতে ছিল, বা ফিক্সিংয়ের সাথে জড়িত সন্দেহজনক এমন কোনো নাম থাকলে সেগুলো যাচাই বাছাইয়ের পরে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এবং সেটি ছাপিয়ে যদি শেষ পর্যন্ত 4টা দলও থাকে, সেই 4টা দল নিয়ে পরিচ্ছন্ন একটা বিপিএল করার প্রক্রিয়া এখন চলছে। সেটাই করতে চায় বিসিবি। এবারের আসরে গতবারের যেসব আর্থিক পেমেন্ট সহকারে যেসব সমস্যা ছিল, সেগুলো যাতে না হয়, সেই জায়গায় 100% শতভাগ নিশ্চিত থাকতে এই বিপিএল গভর্নিং কাউন্সিল শেষ মুহূর্ত পর্যন্ত আসলে দলগুলো নিয়ে যাচাই বাছাই আলোচনা চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে সেই দলগুলোর নাম। একেবারে মারুফ, এবং ব্রিফিংয়ের পর হয়তো আরও বিস্তারিত জানতে পারবো আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।